আজ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক। এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ ও কমিটি গঠন হয়েছে। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। কিভাবে নজরদারি চালাবে এই কমিটি এবং আজকের এই বৈঠক কখন শুরু হবে জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে রাখি, এটা ভার্চুয়াল বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে এবং এটা হাইকোর্ট থেকেই হবে এবং বিকেলে এই জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, কিন্তু আজকে কিন্তু প্রত্যেক জেলাতেই যেটা বৈঠক হবে এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে সোমবার থেকে যেহেতু কাজ করতে চাইছে এবং সোমবার থেকে এই কাজ শুরু হবে, তার আগে কিন্তু সমস্ত কাজ যাতে সমস্ত প্রত্যেকে বুঝিয়ে দেওয়া যায় এবং সমস্ত কাজ যাতে হয় সেই ক্ষেত্রেই কিন্তু এই ব্যবস্থা। এদিকে জানিয়ে রাখি, যেমন আজকে যেমন উত্তর কলকাতার ক্ষেত্রে যদি ধরি, সেটা 10:30 প্রায় 11:30টার সময় কিন্তু উত্তর কলকাতা যারা ক্ষেত্রে যে সমস্ত বিচারকরা এবং কমিশনের প্রতিনিধিরা থাকবেন তারা বৈঠক করবেন। প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই বিচারকদের নিজেদের দায়িত্ব কিন্তু বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে যেহেতু কালকে রাত 12টার সময় ইআরওদের তরফ থেকে যে স্ক্রুটিনি চলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে 21শে ফেব্রুয়ারি। তারপরে যেহেতু ডিএমদের যা রীতি অনুযায়ী যে ডিএমদের কাছে সেটা যাচাইয়ের বিষয়টা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু এটা একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে পুরো এই যাচাই পর্ব চলবে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত এসি ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তালিকা সেটা অবশ্যই কমিশন সেটা দেবে। তবে কমিশন কাল পর্যন্ত বলেছিল যে প্রায় 45 লক্ষ এরকম ডকুমেন্টস রয়েছে যাদের যাচাইয়ের পর্বের মধ্যে পড়তে চলেছে। তবে এটা ঠিক ফাইনাল লিস্ট আসার পর বোঝা যাবে যে কতজন কত ডকুমেন্ট কিন্তু এই আওতায় আসছে সেটা বোঝা যাবে। তবে এটাও ঠিক যে প্রায় 250 জন জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব হবে এমনটাই জানা যাচ্ছে, যদিও প্রতি বিধানসভা ক্ষেত্র অনুযায়ী কেন্দ্র অনুযায়ী কিন্তু কমিশন চেয়েছিল যেরকম জুডিশিয়াল অফিসার যাতে দেওয়া হয়। এবং তার সঙ্গে এটাও ঠিক যে সমস্ত যা জানা যাচ্ছে কমিশন সূত্রে খবর যে, এবং যেহেতু কালকে এই বৈঠক ছিল এবং বৈঠকের পরই কিন্তু পুরো 21শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ মানে বলা যেতে পারে সমস্ত সেশন জাজ, চিফ জাজ, অতিরিক্ত জেলা বিচারক, বিশেষ সিবিআই কোর্ট, বাণিজ্যিক আদালত, পক্সো কোর্ট, সিটি সিভিল এবং সেশনস কোর্টে বিচারকদের কিন্তু কোনো ধরনের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এটাও ঠিক ফাস্ট ট্র্যাক কোর্টের যারা বিচারকরা তারাও কিন্তু এই নির্দেশে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রেও। খুব বোঝা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যে একদম যে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যে এই ধরনের যে সমস্ত তথ্য আরো দেখতে হবে, আরো বিচার করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সিসিটিভির তত্ত্বাবধানে সিসিটিভি থাকবে, যেখানেই এই ভেনিউ ঠিক করা হবে সেখানেই কিন্তু সিসিটিভি থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে কমিশন। সোমবার থেকে কাজ শুরু হবে, যেহেতু 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা। এবার প্রশ্ন হচ্ছে, যখন কালকের থেকেই যখন কাজ শুরু হবে, একে একে ধাপে ধাপে যখন এই ডকুমেন্টসগুলো চেক হয়ে আসবে, তাহলে সেই ডকুমেন্টস কি 28শে ফেব্রুয়ারি যে লিস্ট হবে তাতে কি যুক্ত হবে? এটা কমিশন এখনো খোলসা করে জানায়নি। তবে এরকমটাই জানা যাচ্ছে যে প্রত্যেক দিন যখন এই ধরনের ডকুমেন্ট চেক হয়ে আসবে, ভেরিফাই হয়ে আসবে, সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি লিস্টে যাবে কিনা এটা এখন সব থেকে বড় প্রশ্ন। অবশ্যই কমিশন সে ব্যাপারে সুস্পষ্ট যেটা যে তাদের যে বিষয়টা তারা জানাবেন। তবে এটা ঠিক কাল থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আজকের থেকেই বৈঠক এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কতগুলো এরকম ধরনের ডকুমেন্টস রয়েছে যাচাই করতে হবে, সমস্ত কিছু জানা যাবে। এবং অবশ্যই আজকের বিষয়টা যেমন ক্রুশাল এবং কালকের থেকে যেহেতু কাজ শুরু হচ্ছে আরো অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে যেই ডকুমেন্টসগুলো পড়ে রয়েছে। এবার বলি যে কোন ডকুমেন্টস এই আওতায় আসছে, যেখানে অবশ্যই তোমার কাছে জেনে নেব রুমা। তবে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আজ জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের বৈঠক রয়েছে এবং আমরা জানি যে প্রতি জেলা ভিত্তিক কিন্তু একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আগামী কাল থেকে কিন্তু কাজ শুরু হবে। সবই ঠিক আছে, কিন্তু এগুলো করতে হলো কেন? এগুলো করতে হলো কারণ সরাসরি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা কার্যত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারলেন না যে নির্বাচন কমিশনের অফিসাররা তারা এই এসআইআর প্রসেসটা সঠিকভাবে করছেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা স্বয়ং দেশের আদালত বুঝিয়ে দিল যে নির্বাচন কমিশন ভোট চোর। যেই কথা বিরোধীরা বলছিল, আচ্ছা এইটা তো করার কথা একমাত্র নির্বাচন কমিশনের। সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন ভারতবর্ষের সব রাজ্যের ভোটার লিস্টের তালিকা তৈরি করবে, ত্রুটিমুক্ত করবে, সমস্ত কিছু করবে। সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নজরদারি করছিল এতদিন, এখন সরাসরি ডাইরেক্টিভ দিল যে না, কোর্ট মনিটরড অফিসাররা এই কাজ করবেন। অর্থাৎ যে মাইক্রো অবজারভারদের গল্প দেওয়া হচ্ছিল,
যেই মাইক্রো অবজারভাররা কার্যত বিজেপির এজেন্ট হয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছেন, সওয়াল উঠেছিল সুপ্রিম কোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আর্গুমেন্ট করেছিলেন, জানিয়েছিলেন বিচারপতিদের মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। তখনই নির্বাচন কমিশন তাদের সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশাবলী কার্যত সুপ্রিম কোর্টের গালে চপেটা হাত ছাড়া আর কিছু নয়। নির্লজ্জ দোকান কাটা কমিশন, এরপরও তাদের বোধোদয় হবে না। এরপরও যদি তারা দালালি করে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চায়, তাহলে কিন্তু আগামী দিন কপালে আরো দুঃখ অপেক্ষা করছে। বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই লজিক্যাল ডিসক্রিপেন্সির অসভ্যতা করা হয়েছিল, সেটা হাতে নাতে ধরা পড়ছে। এরপরও সুপ্রিম কোর্ট কমিশনের উপর আস্থা রাখতে না পারার অন্যতম নজির। এবং এরপরে যদি ন্যূনতম লজ্জাবোধ বলে কিছু থাকতো, তাহলে দুহাত জোর করে এই ভ্যানিশ কুমাররা ক্ষমা চাইতো রাজ্যের মানুষের কাছে যে আমাদের প্রসেসে ভুল ছিল, আপনাদের কাছে আমরা মার্জনা চাইছি। কিন্তু এরপরে এরা বড় বড় জ্ঞানের বাণী দেবে, জিরো এরার ইন বিহার এসআইআর এর মতো, হয়তো বলবে জিরো এরার ইন বেঙ্গল এসআইআর। ধন্যবাদ অরূপ বাবু। যেমনটা আপনাদের জানাছিলাম, প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি। প্রতি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার চাইল কমিশন, এমনটাই সূত্রের খবর। আরো একবার আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে কথা বলে নেব। রুমা, যেমনটা তুমি জানাচ্ছিলে, বেশ কিছু নথির কথা তুমি বলছিলে। আগামীকাল থেকে আমরা জানি যে এই কমিটি কিন্তু কাজ শুরু করে দেবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখো, জানি নাকি যে কি ধরনের ডকুমেন্টস এর আওতায় পড়ছে। যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে খবর, যে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট দিয়েছে সেখানে তথ্য ঠিক নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, নো অ্যাডমিসিবল রয়েছে। এসআইআর যে প্রজনীর ক্ষেত্রে সেই তথ্য সেখানে একটু দেখা যাচ্ছে গরমিল রয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পেরেন্টসের যে তথ্য রয়েছে সেখানে গরমিল রয়েছে, জন্ম তারিখের আলাদা রয়েছে এবং ডকুমেন্ট এগুলো রয়েছে। এবং আরেকটা বিষয় দেখা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেদের ডকুমেন্ট না দিয়ে তাদের হাজবেন্ড অর্থাৎ স্বামীদের ডকুমেন্ট দিয়েছে। সেখানে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ধরনের ডকুমেন্ট যেখানে মহিলারা নিজেদের ডকুমেন্ট দিতে পারছেন না, স্বামীদের দিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই যেমন প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এছাড়াও কিন্তু গ্রাসরুট লেভেলে আমরা কি দেখেছি, অনেক মহিলাদেরই কিন্তু তাদের নিজেদের ডকুমেন্ট নেই। দেখা যাচ্ছে যে তাদের আগের ডকুমেন্ট ছিল না বা তাদের 2002-তে নাম ছিল না। এরকম নানা রকম সমস্যা নিয়ে কিন্তু আমরা দেখেছি, সিও দপ্তরও এসেছে, বারবার কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খোঁজও এসেছে। সেক্ষেত্রে কি প্রযোজ্য হবে, এটা ঠিক যখন যাচাই পর্বের সময়। একদমই রুমা, তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, গত পরশুদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে এসআইআর এ যত রকমের লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে এবং বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। সেই মতো গতকাল বৈঠক হলো এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে প্রতি জেলার জন্য 3 জন সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সঠিকভাবে পালন করা হয় তার নজরদারিও করবে এই হাই পাওয়ার কমিটি। কি বলবেন? গোটা ব্যাপারটা একেবারে ঘেটে ঘ বলে না, একদম ঘেটে ঘ। গোটা দেশের বিভিন্ন জায়গাতে এসআইআর যে মনোভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে সেটা বিজেপির রাজনৈতিক মনোভাবের প্রতিফলন। এটা নিয়ে কারুর কোনো সন্দেহ থাকার কথা না। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অনুগত মনোভাব নিয়ে যদি চলে, তাহলে নির্বাচন কমিশন তার ক্রেডিবিলিটি, তার নিরপেক্ষতা, এ নিয়ে প্রশ্ন উঠবেই। নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের যে কাজ নয় এবং তারা যে সেটা ফেল করবে, পারবে না, সেই কারণে পশ্চিমবাংলায় আবার এখন ওই নাগরিকত্বের জন্য আলাদা করে সব কমিটি করতে হচ্ছে। না বোঝা কোনো কারণে ঘেটে ঘ। এবার তারপর তারা যখন একটা রাজনৈতিক মনোভাব থেকে নাম বাতিলের চেষ্টা করছে, এটা যখন বোঝা যাচ্ছে, তখন রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা প্রয়োজনীয় গ্রুপ বি অফিসার দিলেন না, 3 মাস ধরে দিলেন না। তারপরে কোর্টে থাপ্পড় খেয়ে সংখ্যা দিলেন, তারপরে থাপ্পড় খেয়ে নাম দিলেন, সেই নাম ভুলে ভরা এবং ইত্যাদি তালগোল পাকানো। ফলে যেটা শেষমেশ কোর্ট শেষ পর্যন্ত রাজ্য সরকারের উপরে নির্বাচন কমিশনের অপদার্থতার পরে শেষমেশ ট্রাস্ট ডেফিসিট এই কথাটা বলে কার্যত রাজ্য সরকারের উপরে ভরসা করছিল, এক্সিকিউটিভ অফিসারদের উপর ভরসা করছিল, সেইটা এখন চলে গেল জুডিশিয়াল অফিসারদের উপরে। এইটা এক্সিকিউটিভদের কাছে, সরকারের কাছে চূড়ান্ত লজ্জার, অসম্মানের, অপমানের। কিন্তু আমি এটা মনে করি না যে জুডিশিয়াল অফিসাররাই সব ঠিকঠাক করে দিতে পারবে। যাদের করা উচিত ছিল রাজ্য সরকার ভোটের
অধিকার মানুষের রক্ষা করার সেই মনোভাব থেকে রাজ্য সরকার না চলতে পারার কারণে আজকে মানুষকে বিপদে পড়তে হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি, জেনুইন ন্যায্য নাম 28 তারিখে। আর এটা কি কলেজের ভর্তির লিস্ট নাকি? প্রথম লিস্ট ফাঁকা থাকলো, সেকেন্ড লিস্ট ফাঁকা থাকলো, থার্ড লিস্ট। ভোটের তালিকায় সেটা কখনো হয়? কোথায় যাচ্ছি আমরা? অনেক ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য। কলকাতা হাইকোর্ট বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার জন্য কমিটি তৈরি করে দিয়েছে। কি রয়েছে বিজ্ঞপ্তিতে? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি জেলার ওই নজরদারি কমিটিতে থাকবেন জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি প্রকাশ করা হয়েছে এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেওয়া চিঠি হাইকোর্টের রেজিস্ট্রার, যেখানে লিখেছেন জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরো 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.